আজকে আমাদের পডকাস্ট স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকের পডকাস্টের ডিটেলসে যাওয়ার আগে সবাইকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকের পডকাস্টটা শুধুমাত্র একটা পডকাস্ট না, আমরা এই পডকাস্টের থ্রু একটা সচেতনমূলক বার্তা আমাদের অডিয়েন্স তাদের সবাইকে দিতে চাই। যেটা হচ্ছে একটা হাইলাইটেড টপিক, থ্যালাসেমিয়া। আমরা যখনই দেখি সেটা, লাভ ম্যারেজের কথা পুরোই বাদ দিলাম, কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আবেগের বশে বিয়ে হয়ে যায়। আমি যখন অ্যারেঞ্জ ম্যারেজের কথা আসি, ফ্যামিলি থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বাড়িতে, তারা প্রত্যেকেই কুষ্টি মেলানো নিয়ে মাতামাতি করে, কোনটা মিললো কোনটা মিললো না। সেইটা না মেলার পর আবার সেইটা কাটানোর অনেক রিচুয়ালস হয়, কিন্তু কোথাও না কোথাও থ্যালাসেমিয়া নিয়ে কোনো চর্চাই হয় না। তাহলে আপনি কি বলবেন যে এখনো সেই জায়গায় অভাব আছে? থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো সিমটম হয় না। আমি থ্যালাসেমিয়া বাহক হতে পারি, কিন্তু আমি কোনোদিন জানতে পারবো না যে আমি থ্যালাসেমিয়া বাহক। আপনার কর্মজীবনে অবসর প্রাপ্ত গ্রহণ করার পর আপনি কিভাবে ভাবলেন যে এই দিকটা আমি বেছে নিই মানুষের পাশে থাকার জন্য? তারপর থেকে আমার মনের মধ্যে এটা বসে গেছে, যতদিন বাঁচবো থ্যালাসেমিয়া ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ম্যান্ডেটরি করতে হবে। একজন থ্যালাসেমিয়া রোগীর অ্যাপ্রক্স গড় আয়ু কতদিন হতে হবে? একজন থ্যালাসেমিয়া রোগীর গড় আয়ু এইভাবে ঠিক বলা যায় না যে কত বছর বাঁচবে।